নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনারা বাড়িতে প্রদীপ জ্বালান তখন তার শিখা কখনো উজ্জ্বলভাবে, কখনো শান্তভাবে, আবার কখনো বিভিন্নভাবে জ্বলে? কিন্তু আপনারা কি জানেন যে প্রদীপের এই শিখাই আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত দেয়, এমন একটি চিহ্ন যা বলে দিতে পারে যে দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন কিনা? হ্যাঁ, শাস্ত্র অনুসারে প্রদীপের শিখা কেবল আলোই দেয় না, বরং আমাদের ঘরের শক্তি, সৌভাগ্য এবং সমৃদ্ধিরও ইঙ্গিত দেয়। যদি প্রদীপের শিখা এই বিশেষ উপায়ে জ্বলে, তবে বুঝবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, সম্পদ আসতে চলেছে, এবং স্বয়ং দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই চিহ্নগুলি কি কি যা আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে আপনার জীবনে সমৃদ্ধি আসতে চলেছে। প্রদীপের শিখা কেবল একটি সাধারণ আলো নয়, বরং এটিকে আমাদের জীবনে লুকানো ঐশ্বরিক শক্তি, ইতিবাচক স্পন্দন এবং আধ্যাত্মিক সংকেতের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। সনাতন ধর্মে এর বিশেষ তাৎপর্য রয়েছে, বিশেষ করে যখন সম্পদ, সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের কথা আসে। যখনই আমরা আমাদের বাড়িতে প্রদীপ জ্বালাই, তা সকালের বা সন্ধ্যার প্রার্থনার জন্যই হোক, কোনো বিশেষ উপবাসের জন্যই হোক, বা দীপাবলির মতো কোনো উৎসবের জন্যই হোক, প্রদীপের শিখা আমাদের অনেক সূক্ষ্ম সংকেত দেয়। এই সংকেতগুলো মনোযোগ দিয়ে বুঝলে আমাদের জীবনে কি ঘটতে চলেছে এবং আমাদের বাড়িতে কী ধরনের শক্তি প্রবেশ করছে তার একটি আভাস পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে যদি কোনো প্রদীপের শিখা স্বাভাবিকের চেয়ে ভিন্ন আচরণ করে, তবে তা একটি বিশেষ চিহ্নের ইঙ্গিত দেয়। আর এই চিহ্নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যখন শিখাটি অত্যন্ত শান্ত, স্থির এবং সোজা উপরের দিকে জ্বলে। যখন শিখাটি কোনো কম্পন ছাড়াই সোজা দাঁড়িয়ে থাকে এবং এক চমৎকার আভা ছড়ায়, তখন তা এই প্রতীক বহন করে যে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং দেবী লক্ষ্মী এসে গেছেন বা খুব শীঘ্রই আসতে চলেছেন। এমন পরিস্থিতিতে ঘরে এক অনন্য শান্তি ও প্রশান্তি বিরাজ করে, যেন কোনো অদৃশ্য শক্তি তার আশীর্বাদ দিয়ে পুরো ঘরকে পূর্ণ করে দিচ্ছে। প্রদীপ জ্বালানোর পর মানুষ প্রায়শই কোনো বাহ্যিক কারণ ছাড়াই হঠাৎ আনন্দ, তৃপ্তি এবং আধ্যাত্মিক শান্তি অনুভব করেন। এটিও দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হওয়ার একটি চিহ্ন বলে মনে করা হয়। একইভাবে, যদি প্রদীপের শিখা হঠাৎ খুব উঁচু ও উজ্জ্বল হয়ে ওঠে, যেন তাতে কোনো বিশেষ শক্তি প্রবেশ করেছে, তবে এটিও একটি অত্যন্ত শুভ লক্ষণ, যা ইঙ্গিত দেয় যে আপনার ঘরে সম্পদের নতুন উৎস উন্মোচিত হতে চলেছে, ব্যবসায় লাভ হতে চলেছে, অথবা আপনি আপনার চাকরিতে পদোন্নতি পাবেন। এই ঘটনাটি আরও বেশি শক্তিশালী বলে মনে করা হয় যখন এটি কোনো পূজার সময় বা শুক্রবারের মতো বিশেষ দিনে ঘটে, যা দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। যদি প্রদীপের শিখা ডানদিকে হেলে জ্বলে, তবে এটিকে দেবতাদের অভিমুখের চিহ্ন বলে মনে করা হয় এবং এটি ইঙ্গিত দেয় যে বাড়িতে দৈব শক্তি বিরাজ করছে এবং দেবী লক্ষ্মী তার আশীর্বাদ নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করছেন। বিপরীতভাবে, যদি শিখাটি বারবার বাম দিকে হেলে যায় বা কাঁপে, তবে এটি ইঙ্গিত দিতে পারে যে বাড়িতে নেতিবাচক শক্তি উপস্থিত রয়েছে। তবে যদি শিখাটি কিছুক্ষণ পরে স্থির হয়ে সোজাভাবে জ্বলতে শুরু করে, তবে এটি ইঙ্গিত দেয় যে ইতিবাচক শক্তি নেতিবাচক শক্তিকে দূর করেছে এবং এখন বাড়িতে শুভ শক্তি বিরাজ করছে। প্রদীপের শিখার রঙও খুব গুরুত্বপূর্ণ। যদি শিখাটি হালকা হলুদ, সোনালী বা সামান্য লালচে হয়, তবে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই রঙগুলি সম্পদ, সমৃদ্ধি এবং শক্তির প্রতীক। বিশেষ করে একটি সোনালী শিখাকে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদের চিহ্ন হিসাবে বিবেচনা করা হয়, যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে অর্থের কোনো অভাব হবে না এবং আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে চলেছে। কখনো কখনো এমনও হয় যে প্রদীপ জ্বালানোর পর সারা বাড়িতে একটি মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ে, অথবা পরিবেশে এক অন্যরকম শান্তি অনুভূত হয়, যেন সেখানে কোনো পবিত্র শক্তি বিরাজ করছে। এটিও একটি বড় লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেছেন। যদি কোনো প্রদীপের শিখা দীর্ঘক্ষণ ধরে একটানা জ্বলে এবং নিভে না যায়, এবং কোনো বাধা না থাকে, তবে এটি প্রমাণ করে যে বাড়িটি যে কোনো অশুভ প্রভাব থেকে মুক্ত এবং সেখানে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। এছাড়াও, প্রদীপ জ্বালানোর সময় যদি সলতেটি নিজে থেকেই সোজা হয়ে যায় এবং শিখাটি ভারসাম্যপূর্ণভাবে জ্বলে, তবে এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়, যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে ভারসাম্য এবং স্থিতিশীলতা আসবে। অনেকে এও বিশ্বাস করেন যে প্রদীপ জ্বলার সময় যদি তার শিখা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তবে এটি ইঙ্গিত দেয় যে বাড়িতে একটি বড় ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে, যেমন হঠাৎ আর্থিক লাভ,
সুসংবাদ বা পরিবারে কোনো ধরনের সুখবর। যদিও এই পরিস্থিতি সবসময় ঘটে না, তবে যখনই এটি ঘটে তখন এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অন্যদিকে, যদি প্রদীপ বারবার নিভে যায়, ধোঁয়া বের হয় বা শিখা দুর্বল হয়ে পড়ে, তবে এটি বাড়িতে নেতিবাচক শক্তি বা কোনো ধরনের বাধার লক্ষণ হতে পারে। এগুলো কাটিয়ে ওঠার জন্য নিয়মিত প্রার্থনা এবং ইতিবাচক শক্তি অপরিহার্য। তাই বলা হয় যে, প্রদীপ জ্বালানোর সময় শুধু তা জ্বালালেই চলে না, ভক্তি, বিশ্বাস এবং ইতিবাচক অনুভূতির সাথে তা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতিই শিখাকে শক্তি যোগায়, যা আপনার জীবনে ঐশ্বরিক শক্তিকে প্রবেশ করতে দেয়। যখন আপনি আন্তরিকভাবে দেবী লক্ষ্মীকে স্মরণ করে প্রদীপ জ্বালান, তখন সেই শিখা কেবল একটি সাধারণ আগুন থাকে না, বরং এটি এমন একটি মাধ্যমে পরিণত হয় যার দ্বারা আপনার এবং ঈশ্বরের মধ্যে একটি অদৃশ্য সংযোগ স্থাপিত হয়। এই কারণেই আমাদের শাস্ত্রে প্রদীপকে অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়ানোর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যখন প্রদীপের শিখাটি এইভাবে সুন্দর, শান্ত, স্থির এবং উজ্জ্বল দেখায়, তখন তা কেবল একটি দৃশ্য নয়, বরং এটি একটি চিহ্ন যে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্পদ এসেছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়েছে। তাই পরের বার যখন আপনি একটি প্রদীপ জ্বালাবেন, তখন এর শিখাটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন, তা অনুভব করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। হতে পারে সেই শিখাটিই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, আপনাকে বলছে যে সুখ ও সমৃদ্ধি এখন আপনার ঘরে প্রবেশ করেছে এবং স্বয়ং দেবী লক্ষ্মী আপনার জীবনকে ধন সম্পদ, সমৃদ্ধি এবং আনন্দে পূর্ণ করতে এসেছেন। একটি প্রদীপ পুরোপুরি জ্বলে ওঠা কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং হিন্দু ধর্ম এবং আধ্যাত্মিক ঐতিহ্যে এটিকে গভীর প্রতীকী এবং শক্তিশালী হিসেবে দেখা হয়। একটি প্রদীপ পুরোপুরি জ্বলে ওঠা শুভ না অশুভ, এই প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়া যায় না, কারণ এর সাথে অনেক পরিস্থিতি, বিশ্বাস এবং আবেগগত দিক জড়িত। সর্বাগ্রে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রদীপটি নিজেই আলো, জ্ঞান, ইতিবাচকতা এবং ঐশ্বরিক শক্তির প্রতীক। যখনই আমরা বাড়িতে প্রদীপ জ্বালাই, তা কেবল অন্ধকার দূর করার জন্য নয়, বরং আমাদের জীবনে শুভ শক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য। যখন একটি প্রদীপ পুরোপুরি জ্বলে যায়, অর্থাৎ এর তেল বা ঘি শেষ হয়ে যায় এবং সলতেটি সম্পূর্ণরূপে নিভে যায়, তখন এটিকে সাধারণত পূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ হল, প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য পূর্ণ হয়েছে এবং আপনার প্রার্থনা বা উপাসনা সমাপ্তিতে পৌঁছেছে। শাস্ত্র অনুসারে, যদি একটি প্রদীপ শেষ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বারবার নিভে না গিয়ে শান্ত ও স্থির শিখায় জ্বলতে থাকে, তবে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এবং এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আপনার প্রার্থনা দেবতাদের কাছে পৌঁছাচ্ছে। বিশেষ করে যখন উপাসনার সময় প্রদীপ জ্বালানো হয় এবং তা ধীরে ধীরে নিজে থেকেই সম্পূর্ণ নিভে যায়, তখন এটি ইঙ্গিত দেয় যে দেবতারা আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আপনার জীবনে ধীরে ধীরে শুভ ফল আসতে শুরু করবে। অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে, প্রদীপের সম্পূর্ণ জ্বলে যাওয়া এটাও ইঙ্গিত দেয় যে আপনার জীবনের নেতিবাচক শক্তি, বাধা এবং দুঃখকষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যেমন প্রদীপের তেল ফুরিয়ে আসে, তেমনি আপনার দুঃখও শেষ হয়ে যাচ্ছে এবং একটি নতুন সূচনা হতে চলেছে। বিশেষ করে যদি প্রদীপটি ঘিয়ের তৈরি হয় এবং শেষ পর্যন্ত শান্ত শিখায় জ্বলে, তবে এটিকে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদের চিহ্ন বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে আপনার ঘর সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। অন্যদিকে, যদি প্রদীপটি পুরোপুরি জ্বলে কিন্তু বারবার ধোঁয়া বের হয়, শিখা কাঁপতে থাকে, বা এটি বারবার নিভে গিয়ে আবার জ্বলে ওঠে, তবে এই পরিস্থিতিটিকে কিছুটা ভিন্ন বলে মনে করা হয় এবং এটি ইঙ্গিত দিতে পারে যে বাড়িতে কিছু নেতিবাচক শক্তি বা বাধা রয়েছে যা দূর করা প্রয়োজন। যদিও এর মানে এই নয় যে এটি সম্পূর্ণ অশুভ, তবে এটি একটি সতর্কবার্তা যে আপনাকে আপনার বাড়ির পরিবেশকে আরও বিশুদ্ধ এবং ইতিবাচক করতে হবে, যেমন নিয়মিত প্রার্থনা করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ইতিবাচক চিন্তাভাবনা গ্রহণ করা। অনেকে এও বিশ্বাস করেন যে যদি প্রদীপের তেল দ্রুত ফুরিয়ে যায় এবং এটি হঠাৎ নিভে যায়, তবে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার জীবনে কিছু আকস্মিক পরিবর্তন ঘটতে চলেছে। তবে, যদি প্রদীপটি ধীরে ধীরে এবং ভারসাম্যপূর্ণভাবে জ্বলে শেষ হয়, তবে এটি একটি অত্যন্ত শুভ এবং ভারসাম্যপূর্ণ জীবনের ইঙ্গিত দেয়। এছাড়াও, একটি প্রদীপ সম্পূর্ণরূপে জ্বলে ওঠা এই ইঙ্গিত দেয় যে, আপনি এতে যে শক্তি দিয়েছেন তা মহাবিশ্বে সম্পূর্ণরূপে নির্গত হয়েছে এবং আপনি এখন কোনো না কোনো রূপে তার ফল লাভ করবেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে,
প্রদীপের জ্বলে ওঠা ও নিভে যাওয়া জীবনের চক্র, জন্ম, জীবন ও মৃত্যু এর প্রতীক, এবং এটি আমাদের শেখায় যে সবকিছুরই একটি সময় আছে এবং প্রতিটি প্রক্রিয়ারই একটি শেষ আছে, যা একটি নতুন সূচনারও ইঙ্গিত দেয়। অতএব, একটি প্রদীপ সম্পূর্ণরূপে জ্বলে ওঠাকে অশুভ বলে মনে করা হয় না, বরং এটি পূর্ণতা, ভারসাম্য এবং ইতিবাচক শক্তির প্রবাহকে বোঝায়, যদি তা শান্ত ও স্থিরভাবে জ্বলে। প্রদীপ জ্বালানোর সময় যদি আপনার অনুভূতি বিশুদ্ধ ও ইতিবাচক থাকে এবং আপনি ভক্তি সহকারে তা জ্বালান, তবে এর সম্পূর্ণ জ্বলে ওঠা অবশ্যই শুভফল বয়ে আনে। পরিশেষে, একটি সম্পূর্ণ প্রজ্বলিত প্রদীপ বেশিরভাগ ক্ষেত্রেই শুভ বলে বিবেচিত হয়, যা ইঙ্গিত দেয় যে আপনার প্রার্থনা সফল হয়েছে, আপনার শক্তি সঠিক দিকে প্রবাহিত হচ্ছে এবং আপনার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে। তাই, পরের বার যখন আপনি একটি প্রদীপ জ্বালাবেন এবং সেটি সম্পূর্ণ জ্বলে উঠবে, তখন এটিকে একটি শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার প্রচেষ্টা, প্রার্থনা এবং ভক্তি বৃথা যাবে না, বরং সেগুলি অবশ্যই ফল দেবে এবং আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। প্রদীপে কি রাখা হবে, এই প্রশ্নটি কেবল একটি সাধারণ আচার নয়, বরং এটি আমাদের জীবনের শক্তি, পরিবেশের বিশুদ্ধতা এবং দেবদেবীদের আশীর্বাদের সাথে গভীরভাবে জড়িত। সনাতন ধর্মে প্রদীপ জ্বালানোর ঐতিহ্য হাজার হাজার বছরের পুরনো এবং প্রতিটি প্রদীপের নিজস্ব বিশেষ তাৎপর্য ও প্রভাব রয়েছে। যখন আমরা একটি প্রদীপ জ্বালাই, তখন এতে ব্যবহৃত উপাদানটি কেবল শিখা প্রজ্বলিত করার মাধ্যম হিসেবেই কাজ করে না, বরং এটি শক্তির উৎস হয়ে ওঠে, যা পুরো বাড়ির পরিবেশকে প্রভাবিত করে। প্রথমে ঘি নিয়ে কথা বলা যাক, যা প্রদীপ জ্বালানোর জন্য সবচেয়ে পবিত্র ও শুভ বলে বিবেচিত হয়। বিশেষ করে খাঁটি গরুর ঘি অত্যন্ত সাত্ত্বিক এবং দেবতাদের নিবেদনের জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। যখন ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হয়, তখন তার শিখা শান্ত, স্থির এবং উজ্জ্বল থাকে, যা ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে। বিশ্বাস করা হয় যে ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়, যা ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে। দীপাবলি, শুক্রবার বা বিশেষ উপবাসের মতো বিশেষ দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানোর জন্য, বিশেষ করে নেতিবাচক শক্তি দূর করার ক্ষেত্রে, সর্ষের তেলও খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সর্ষের তেলের প্রদীপ জ্বালালে ঘরে কুদৃষ্টি, নেতিবাচক শক্তি এবং বাধা দূর করতে সাহায্য করে। এটি বিশেষত শনিদেব ও হনুমানের পূজায় ব্যবহৃত হয় এবং বিশ্বাস করা হয় যে এটি শনি দোষ প্রশমিত করে ও জীবনের দুঃখ কষ্ট দূর করে। যদি কোনো ব্যক্তি বারবার বাধার সম্মুখীন হন, কাজ আটকে যায়, বা বাড়িতে অশান্তি থাকে, তবে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। তিলের তেলেরও বিশেষ তাৎপর্য রয়েছে, যা বিশেষভাবে পিতৃদোষ এবং শান্তির জন্য ব্যবহৃত হয়। তিলের তেলের প্রদীপ জ্বালালে পূর্বপুরুষদের আত্মায় শান্তি আসে এবং তাদের আশীর্বাদ লাভ হয়। এটি বাড়িতে স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিয়ে আসে বলেও বিশ্বাস করা হয়। কিছু কিছু জায়গায়, বিশেষ করে দক্ষিণ ভারতে, নারকেলের তেলও ব্যবহৃত হয় এবং এটিকে পবিত্রতা ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কিছু মানুষ কর্পূর মেশানো প্রদীপও জ্বালান, যা পরিবেশকে আরও বিশুদ্ধ করে এবং এমন একটি সুগন্ধ ছড়ায় যা মনকে শান্ত ও তৃপ্ত করে। প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য নির্ভর করে আপনি কী উদ্দেশ্যে এটি জ্বালাচ্ছেন তার উপর। যদি আপনি ধন সম্পদ ও সমৃদ্ধি কামনা করেন, তবে ঘিয়ের প্রদীপকে সর্বোত্তম বলে মনে করা হয়। যদি আপনি নেতিবাচক শক্তি দূর করতে চান, তবে সর্ষের তেল উপকারী, আর যদি আপনি শান্তি ও পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য প্রদীপ জ্বালান, তবে তিলের তেলই সর্বোত্তম। সলতেটিও খুব গুরুত্বপূর্ণ। তুলার সলতেকে সবচেয়ে বিশুদ্ধ বলে মনে করা হয় এবং একটি ভারসাম্যপূর্ণ ও স্থির শিখা নিশ্চিত করার জন্য এটিকে অবশ্যই সঠিকভাবে প্রস্তুত করে প্রদীপে স্থাপন করতে হবে। অনেকে 2টি বা 3টি সলতে ব্যবহার করেন, যেগুলোকে দিয়া বা পঞ্চমুখী প্রদীপ বলা হয় এবং এগুলো বিশেষ অনুষ্ঠানে জ্বালানো হয়। প্রদীপের দিকটিও বিবেচনা করা উচিত। পূর্ব বা উত্তর দিকে মুখ করে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়, কারণ এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে। প্রদীপ জ্বালানোর আগে মনকে শান্ত রাখা এবং ভক্তি সহকারে প্রার্থনা করা অত্যন্ত জরুরি, কারণ আপনার অনুভূতিই প্রদীপকে শক্তি যোগায়। যদি সঠিক উপকরণ দিয়ে, সঠিক দিকে এবং সঠিক মনোভাব নিয়ে একটি প্রদীপ জ্বালানো হয়, তবে তা একটি সাধারণ আচার না থেকে একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রক্রিয়ায় পরিণত হয় যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
তাই বলা যায়, প্রদীপে কি দেওয়া উচিত তার কোনো একটি নির্দিষ্ট উত্তর নেই, এটি আপনার উদ্দেশ্য, অনুভূতি এবং বিশ্বাসের উপর নির্ভর করে। তবে আপনি যদি সবচেয়ে শুভ এবং ইতিবাচক ফল চান, তবে খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালানোই সর্বোত্তম বলে মনে করা হয়, যা আপনার বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করতে পারে এবং দেবদেবীদের আশীর্বাদ আকর্ষণ করতে পারে। তো বন্ধুরা, এখন আপনারা বুঝতে পারলেন প্রদীপের শিখা আমাদের কি কি গুরুত্বপূর্ণ চিহ্ন দেয় এবং কিভাবে আমরা এই চিহ্নগুলির মাধ্যমে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিনতে পারি। যদি আপনার বাড়িতে প্রদীপের শিখা এভাবে জ্বলে, তবে অনুগ্রহ করে কমেন্টে তা শেয়ার করুন এবং জয় মাতা লক্ষ্মী লিখুন। এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে তাদের বাড়িতেও সুখ ও সমৃদ্ধি আসতে পারে। আমরা আপনাদের জন্য এই ধরনের আরও ধর্মীয় ও উপকারী ভিডিও নিয়ে আসতে থাকব। ধন্যবাদ। জয় মাতা লক্ষ্মী।